নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি বানাবো টমেটো দিয়ে ছোট পোনা মাছের টক। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে ছোট পোনা মাছ আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি কড়া বসিয়েছিলাম, তো কড়াই গরম হয়ে গেলেই দেব সাদা তেল। তো আমি ডাবুর সাহায্যে 2 ডাবু সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এই রেসিপিটি বানাবো আমি খুবই সহজ পদ্ধতিতে ও কম সময়ে। তো তেলটা একটু এভাবে কড়াটা ধরে এভাবে বুলিয়ে নিলাম চারদিকে। এখন ওপরে একটু হাত রেখে আমি দেখে নিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে। তো এখন আমি এক এক করে পোনা মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে নিয়েছি। এভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আবার দিয়ে দিলাম ডাবুর করে 2 ডাবু তেল। তেল গরম হয়ে গেলেই ফোড়নে দেব তেজপাতা, গোটা জিরে ও 5 ফোড়ন। একটু ভাজা ভাজা হয়ে যাবে, এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওপর থেকে দেব টমেটো কুচি, দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও বেটে রেখেছিলাম সরষে পোস্ত, সেটাও দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন আমি মিশিয়ে নিলাম, একটু কষেও নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন আমি 1 বাটি জল দিয়ে দেব। এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জল ফুটে যাওয়া পর্যন্ত একটু আমি অপেক্ষা করছি। তো দেখুন বন্ধুরা, জল ভালোভাবে ফুটে গেছে। এখন আগে থেকে ভেজে রেখেছিলাম পোনা মাছ, সেগুলো এখন দিয়ে দিলাম। একটু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারাও এইভাবে খুব সহজভাবে কম সময়ের মধ্যে বাড়িতে এভাবে রান্নাটা করে নিতে পারবেন। ওপর থেকে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমি একটু ঢাকা দিয়ে দিলাম, এখন ঢাকা তুলে নিচ্ছি। তো হয়ে গেল আজকে টমেটো দিয়ে পোনা মাছের টক। তো বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।